রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য হাতের সময় একদমই কম, তাই না? এটা কিন্তু বহু ভর্তিচ্ছু শিক্ষার্থীর জন্য একটা বিশাল চিন্তার কারণ। কিন্তু যদি বলি এমন একটা ফর্মুলা আছে যেটা ঠিকঠাক কাজে লাগাতে পারলে খুব অল্প সময়েও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাকা করা সম্ভব। হ্যাঁ, ঠিকই শুনছেন। তো চলুন এই বিশেষ ফর্মুলাটা আসলে কি সেটা একটু ভেঙে দেখা যাক। এই প্রশ্নটাই তো এখন হাজার হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থীর মাথায় ঘুরছে, তাই না? যে সময় এত কম আর পড়ার জিনিস তো পাহাড় সমান। এই অবস্থায় কি আসলেই চান্স পাওয়া সম্ভব? আচ্ছা, এই যে একটা জটিল প্রশ্ন, আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। উত্তরটা হলো হ্যাঁ, বিলকুল সম্ভব। আর এর সমাধানটা জানেন কোথায় লুকিয়ে আছে? একেবারে পরীক্ষার প্রশ্নপত্রের ভেতরেই। ব্যাপারটা খুবই মজার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রায় ৮০ থেকে ৯০% প্রশ্নই কিন্তু রিপিট হয়। মানে সোজা কথায় আগের বছরের প্রশ্ন থেকে প্রায় হুবহু তুলে দেওয়া হয়। ভাবা যায়, নতুন বা অচেনা প্রশ্ন আসে বড়জোর ১২ থেকে ১৫%। তার মানে মূল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিংহভাগ প্রশ্নই আসলে নতুন কিছু না। এই প্যাটার্নটা যদি একবার ধরে ফেলা যায় তাহলেই কিন্তু প্রস্তুতির অর্ধেক কাজ শেষ। তো চলুন এই রহস্যটা নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক। এই সংখ্যাটা একবার ভালো করে দেখুন, ৮০ থেকে ৯০%। এটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার না। এর মানেটা হলো যদি সঠিক কৌশলটা জানা থাকে তাহলে পরীক্ষার বেশিরভাগ প্রশ্নই একজন পরীক্ষার্থীর কাছে একেবারে চেনা জানা মনে হবে। আর এই বিশাল অংশের উপর যদি ঠিকঠাক মনোযোগ দেওয়া যায় তাহলে সাফল্য তো প্রায় হাতের মুঠোয়। আচ্ছা, রহস্যটা তো জানা গেল, কিন্তু শুধু জানলেই তো হবে না, তাই না? এটাকে তো কাজে লাগাতে হবে। এর জন্য একটা নির্দিষ্ট ফর্মুলা বা কৌশল দরকার। তো চলুন এখন দেখা যাক কিভাবে এই জ্ঞানটাকে একটা সফলতার সূত্রে বদলে ফেলা যায়। আর এই ফর্মুলাটা কিন্তু খুবই সহজ, একদম সোজা সাপটা। মূল ব্যাপারটা হলো নতুন কিছু পড়ার পেছনে না ছুটে শুধু বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো ভালোভাবে সলভ করা। আর পুরো ফোকাসটা থাকবে শুধু এইটার উপরে। মানে বাকি সব কিছু আপাতত একপাশে সরিয়ে রেখে শুধু এই একটা কাজেই লেগে থাকতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে মূল কথা। একদম পরিষ্কার হিসাব। শুধু যদি বিগত বছরের প্রশ্নগুলো ঠিকঠাক মতো পড়া যায় তাহলেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করা সম্ভব। এর মধ্যে কোনো কিন্তু নেই, কোনো জটিলতা নেই। এটাই হলো সেই বহুকাঙ্ক্ষিত ফর্মুলা। আচ্ছা, ফর্মুলা তো বোঝা গেল, কিন্তু এখন প্রশ্ন হলো বিগত বছরের প্রশ্ন তো আর কম না। এত প্রশ্নের মধ্যে কোনগুলো পড়তে হবে আর কোনগুলো বাদ দিতে হবে? দেখুন, সফলতার জন্য কি পড়তে হবে এটা জানা যেমন জরুরি, ঠিক তেমনি অপ্রয়োজনীয় জিনিস বাদ দেওয়াটাও কিন্তু ততটাই বা তার চেয়েও বেশি জরুরি। তো প্রায়োরিটি লিস্টটা কেমন হবে? সবার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই তিনটার বিগত বছরের প্রশ্ন সমাধান করা একদম ফরজ। এগুলো কোনোভাবেই মিস করা যাবে না। এরপর হাতে সময় থাকলে চট্টগ্রামের রিসেন্ট মানে ৪-৫ বছরের প্রশ্ন আর গুচ্ছ পদ্ধতির প্রশ্নগুলো দেখে নেওয়া যেতে পারে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, সাস্ট বা বুয়েটের প্রিলিমিনারির মতো পরীক্ষার প্রশ্ন সলভ করে এখানে সময় নষ্ট করার কোনোই দরকার নেই। কারণ এতে শুধু মূল্যবান সময়টাই যাবে, কাজের কাজ কিছু হবে। তাহলে আমরা জানলাম কি কি পড়তে হবে আর কি কি বাদ দিতে হবে। এখন আমরা আসছি শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। সেটা হলো কোন সময়ের প্রশ্নগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এর জন্য একটা ক্লিয়ার কাট টাইমলাইন দরকার। টাইমলাইনটা হবে এরকম, সবচেয়ে বেশি মানে হাইয়েস্ট প্রায়োরিটি দিতে হবে ২০২০ সাল থেকে শুরু করে একদম লেটেস্ট সেশন মানে ২০২৪ সাল পর্যন্ত প্রশ্নগুলোর ওপর। এগুলো যদি পুরোপুরি শেষ হয়ে যায় আর হাতে যদি সময় থাকে তাহলে ২০১৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রশ্নগুলো একবার দেখে নেওয়া যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে ২০১৬ সালের আগের প্রশ্ন সমাধান করে সময় নষ্ট করার কোনোই দরকার নেই, একদমই না। তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? এটাই যে ভর্তি পরীক্ষার প্রস্তুতি মানে দুনিয়ার সবকিছু পড়ে ফেলা না। আসল চাবিকাঠিটা হলো কৌশল করে শুধু সেই জিনিসগুলোতে মাস্টার হয়ে ওঠা যেগুলো পরীক্ষায় ঘুরে ফিরে আসে। হার্ডওয়ার্কের চেয়ে এখানে স্মার্ট ওয়ার্কটাই কিন্তু আসল খেলা। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, প্রস্তুতির মানে কি শুধুই দিনরাত এক করে কঠোর পরিশ্রম করা, নাকি আসল বিষয়টা হলো সেই পরিশ্রমটাকে একটা সঠিক কৌশলের দিকে চালিত করা? কোনটা আসলে সাফল্যের চাবিকাঠি? ব্যাপারটা কিন্তু একবার ভেবে দেখার মতো।